আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বড় হুজুর আসেননি মসজিদ? কে গাও? একটু বাইরে আইয়েন। হ্যাঁ, হুজুর একটু বাইরে আইয়েন। বাবরে অন অসময় কে গাও? ওমা কিও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইয়া কিও? ভালো আছেন নি হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি। তুমি অন অসময় আন টাইম কোনটা মনে করি আইলে? ইয়ে হুজুর। হ্যাঁ, আর কত কাম আছে আমি যাও। হ্যাঁ আর কাম আছে কদ্দুর? আর আছে না হুজুর? হ্যাঁ, বহুত দিনের ইচ্ছা হ্যাঁ, যে আপনার কাছে আছে না নেকির পাল্লা বাড়িয়নের হ্যাঁ। এরকম একটা আমল শিখবেন আপনার আজকে এই আমলটা শিখে দেন। কত সুন্দর কথা কইছ। প্রত্যেকটা মুসলমান যদি এভাবে আয় আলম ওলামারা প্রশ্ন করতো, আলম ওলামা কত খুশি হইতো। জি বড় হুজুর আপনি এটা ঠিক বলছেন। এলাকার অনেক লোক আছে অনেক আমল জানে না, তারপর আপনার কাছে আইয়ে না ওনার বহুত ইচ্ছা নেকির পাল্লা বাড়িয়নের আছে না এই আমল গান না শিখে দেন। মাশাল্লাহ, তোমার কথা শুনি আমি খুব খুশি হয়েছি। তোমার নাকের ফাল্লা বাড়ি হইবার লাই সবচেয়ে উত্তম আমল হয়েছে যে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর আখলাক। তুমি সুন্দর ব্যবহার করলে তোমার নাকের ফাল্লা কালকে আমাদের দিন আল্লাহ তাআলা অনেক বাড়ি করে দিব। কি এখন বড় হুজুর মানুষের লোক সুন্দর ব্যবহার করলে আমল বাড়ি হয়? হ্যাঁ, বাড়ি হয়। উত্তম ব্যবহারে আমলকে অনেক বাড়ি করে দেয়। তুমি সারা জীবন যদি মনে করো আল্লাহর গোলামি করো না, বাইরে আজ যদি তোমার ব্যবহারে মানুষ অসন্তুষ্টি হয় না, আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। তুই ব্যবহার যত সুন্দর করবা তোমার আমল, আখলাক, চরিত্র আল্লাহ তাআলা সবকিছু পরিবর্তন করে দিব। এই জন্য তো আলেম ওলামা সবসময় বলে যে উত্তম ব্যবহারে সবকিছু আমলের ফাল্লা অনেক বাড়ি করে। অনেক বড় বড় হুজুরে বলছে তুমি আজ ধরি তোমার ব্যবহার সুন্দর করো, দেখবে ইনশাল্লাহ তোমার আমল আখলাক সবকিছু আল্লাহ তাআলা পরিবর্তন না, করে ঠিক দিবে। আছে আপনার এই আমলটা মানি চলি। অনেকে কয় না ব্যবহারে বংশের পরিচয়। ঠিক আছে। সবকিছু ঠিক আছে, ঠিক আছে হুজুর তো আমি যাই না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইমাম সাহেব ইয়ো কে গাও? ইয়া মসজিদে হর ঢুকি নাল্লা কত কথা কন কি গাও? ভাল লাগে না ভাই। কার? আর তোর হামরে ভাল লাগে না কিতাম? কোন নেক আমল করতে মন চায় না, করলে মানে মনে আগা না, ইন্না লিল্লাহ। নেক আমল করতে ভাল লাগে না? ভাল লাগে না। আপনার তো কলব মরে গেছে। ইন্নালিল্লাহ আই মরি বেড়া কলম মরি গেছে। শুনেন, কলব মরে গেলে মানুষ মরে না। আপনার কলব মরে গেলে আপনার কাছে আর নেক আমল করতে ভাল লাগবে। ইমাম সাহেব হেলে আই কিত্ত হইব। শুনেন, কলব মরে গেলে কলব জিন্দা করবার লাই আল্লাহ তাআলা রাস্তা রায় দিছে। পাঁচটান কত শিখে দেন না। আপনি শুধু আল্লাহ জিকির করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, আপনার কলব জিন্দা হয়ে যাবে। আর নেক আমল সালানে খাইবেন। যে কলব মরি জানা, এই কলবে নেক আমল করতে ভাল লাগে না, নামাজের মধ্যে শান্তি লাগে না, অন্তরে শান্তি হইয়ে না। এল্লাই সব সময় যত কিছুই করেন আপনার এই ঠোঁট ও জিব্বা আল্লাহ জিকির দি ভিজে রাখবেন। দেখবেন আপনার কলব আস্তে 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 আল্লাহ তাআলা জিন্দা করে দিব। তখন আপনার সমস্ত আমল করতে ভাল লাগবে। ঠিক আছে ভাই? ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, মাশাল্লাহ। ইমান সাহেব ঢুকিয়েন না, আয় তো শেষ। কিছে? আয় শেষ হয়ে গেছি। মা তুমি কি এসে আসিস আবার? ইমান সাহেব হ্যাঁ, আয় আছে না বহুত গুণা করি এলেছি। হুম। অনি এলে আল্লাহ কাছে আর মাপ টাপ চাই না, কই আল্লাহ মনে আর মাপ করতো না, গুণা বেশি করি এলেছি। না, এটা তোমার শয়তানে ধোকা দিতেছে। তোমার যখন মনের ভিতরে এটা আইবো যে আমি বহুত গুনাহ করে লেছি, আল্লাহ আর মাফ করতো না, তখনই তুমি বুঝবে যে তোমার ইবলিশ শয়তানে তোমার অসওয়াসা দিতেছে যে এই তুই আল্লাহর কাছে মাপ চাইছা, তুই বহুত গুনাহ করছ, আল্লাহ তোরা মাফ করতো না। না, আল্লাহ তাআলা মহান। সুবহানাল্লাহ। আল্লাহ মহান। শোনো, যত গুনাহ করছ আল্লাহর দরবারে আইবা, তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ তাআলা বসিয়ে রয়েছে বান্দারে মাফ করবে। আল্লাহ এই আঙ্গ ভিতরে শয়তানের অসহসার কারণে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে আই না, আমরা আল্লাহর দিকে মোতওয়াজ্জা হই না। যত কিছুই করি আমরা যখন মালিকের কাছে হাত উঠাইম, মালিক আঙ্গরে মাফ করতে ভরেছি। মালিকের বহুত ননাইয়া বান্ধা আমরা। তাইলে আর মাফ করার কি কাজ করতে হইব? তুমি আল্লাহর কাছে মাফ চাও, তুমি তওবা করো, আল্লাহর দিকে ফিরিয়ে যাও, আল্লাহ তাআলা মাফ করে দিব। মাফের তো বঞ্চিত হইও না। যত কিছুই করো আল্লাহর কাছ থেকে মাফ চাইবে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দারা মাফ করবে বলেছে। মাফ করবে রেডি, আল্লাহ মাফ করবে রেডি হয়ে রয়েছে। আমরা চাইতাম জানি না, এলে আমরা মাফ করতাম হারিয়েন না। যাক হুজুর আরে বাঁচাই দিছেন আপনি, আল্লাহ বাঁচাবে অনেক ইনশাআল্লাহ। আযাব তো বাঁচাই দিছেন। আই আরো এত টেনশন করি, খানা দানা বন্ধ হয়ে গেছে গো। মানে এত পাপ করছি আমি চিন্তা করি, একবার করে যাই মাফ চাইম আল্লাহর কাছে, আবার কই না এত পাপ কি আল্লাহ মাফ করে দিবনি। যত ফাফে হোক আল্লাহ মহান, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি
আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়ে যান। তো ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে আই মসজিদে আইম, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া করি নুজুর ঠিক আছে আল্লাহ ঠিক আছে ঠিক আছে, গুনার ঠিক তো আছে। জান হরে দেখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 নে তৌফিক দান করে।